যারা এখনো রয়ের দালাল, যারা এখনো ভারতের দালাল, আমরা ইউনূস সরকার এবং সেনা প্রধান দুইজনেরই একটা বিশাল ভূমিকা আছে এখন দেশের পরিচালনায়। আমরা চাই এই দালালদের বিচার করুন, এই দালালদেরকে কাঠগড়ায় দাঁড় করান এবং এই রেজিমে, এই সুন্দর বাংলাদেশে তারা ক্ষমতার চেয়ারে থাকার অধিকার রাখে না, তাদেরকে অপসারণ করুন। তাদেরকে কূপের মধ্যে যদি মরা কুত্তা পড়ে থাকে, পচা কুত্তা কূপের মধ্যে যদি পড়ে থাকে, সারা দিন পানি সেচ দিলে এই পানি খাওয়া যাবে? এই পানি দিয়ে অজু করলে অজু হবে? কি করতে হবে? আগে কুত্তা সরাও, আগে কি? আগে কুত্তা সরাও, জোরে বলেন, আগে কি? আগে কুত্তা সরাও। সরকারের কুত্তা নিয়ে অতীতে অনেক অভিযান দেখতাম, ধরতো কুত্তা ধইরা। বাংলাদেশে কুত্তা রিমুভ নাকি? ডগ, হ্যাঁ, কুকুর মানে নিধনের কথা যেহেতু আইনের ভাষা, ওটা না কই, কিন্তু ভাই কুত্তা দূর করো। এরপরে যেটা কুত্তার মধ্যে যেটা পাগলা কুত্তা ছিল কামড়াইতে, ওইটারে উপযুক্ত বিচার করে নিধন করতে চাইলে আদালতি ভাবে, আইনগত ভাবে সেটা নিধন করবে, ঠিক না? কিন্তু অনেক কুত্তা আমাদের কূপের মধ্যে পড়ে আছে এখন, এই জন্য পচা গন্ধে আমরা এখনো খুব জর্জরিত হয়ে আছি, ঠিক না? দুরঙ্গি ছোড় দে এক রঙ্গি হো যা, সরাসর সঙ্গ হোয়া মুম হো যা। দুরঙ্গি ছেড়ে দাও, দুই রকম রাখো না, একরকম। ইউনূস সরকার একরকম রাখেন। সব দেশপ্রেমিক, সব বাংলাদেশি, সব ধর্মপ্রাণ, সব বাংলার মানচিত্রের হেফাজতকারী, ঠিক না? আমরা এক রঙ্গি চাই। কয় রঙ্গি চাই? দুরঙ্গি আমরা চাই না। দুরঙ্গি আছে না নাই? এখনো বিশাল মাত্রায় দুরঙ্গি আছে। আমরা দুরঙ্গি চাই না, আমরা বরদাস্ত করতে পারতেছি না। আর আমরা জনগণ, আমরা কি? ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বসিয়েছে ছাত্ররা, জনতার ছাত্র জনতায় তো নিয়ে আসছে, তাই না? তো আমরা জনতা, আমরা এটা দাবি করি। যাই হোক।